আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দাখিল 2026 ব্যাচের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আরবি দ্বিতীয় পত্রের নাহু সরফের যে প্রশ্ন উত্তর রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে এই ক্লাসগুলো সাজেস্ট করবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে যারা অ্যাড হতে চাও তারা দ্রুত অ্যাড হয়ে যাও, কারণ আমরা তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি একেবারে ফ্রিতে দিচ্ছি। তাহলে চলো ক্লাসটা শুরু করি। তোমাদের যে মানবন্টন সেটা কিন্তু আমি প্রথম ক্লাসেই বুঝিয়ে দিয়েছি। তো আজকে তোমাদের মানবন্টন বুঝাবো না, আমি শুধু প্রশ্নগুলো, অর্থাৎ দেখো তোমাদের নাহু এবং সরফ থেকে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, খুব বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আমি তোমাদের এই স্লাইডে তুলে দিয়েছি। তাহলে দেখো আমরা দেখি কোনগুলো আমরা সাজেশনের জন্য পড়তে পারি, ফাইনালের জন্য পড়তে পারি। ইনশাল্লাহ এখান থেকে 100% কমন আসবে ইনশাল্লাহ। বিগত বছরগুলোতে তোমরা জানো আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে 100% কমন এসেছে, এখান থেকেও আসবে ইনশাল্লাহ। তাহলে দেখো আরিফিল ফেআলু লুগাতান ওয়া ইসতিলাহান, অর্থাৎ ফেলের পরিচয় এর আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা কি, উদাহরণ সহ উল্লেখ করো। তারপরেরটা দেখি মা হুয়াল ফেআলুল লাজিম ওয়াল মুতাআদ্দি, ফেলুল লাজিম এবং ফেল মুতাআদ্দি কাকে বলে, এর পরিচয় উদাহরণ সহ বর্ণনা করো। আরিফিল ইসমাল মুশতাক্কা সুম্মা উযকুর আসমাউল মুশতাক্কা বিল আমসিলা হবে, অর্থাৎ ইসমে মুশতাক কাকে বলে উদাহরণ সহ বর্ণনা করো। তারপরটা দেখি মা হুয়াল ইসমুল মাফউল, ইসমে মাফউল কি, ওয়া কাইফা ইউসাগু ইসমুল মাফউল বাইয়িন বিল আমসিলা, এবং ইসমে মাফউল কিভাবে গঠিত হয় উদাহরণ সহ বর্ণনা করো, এটা আমসিলা হবে, বাইয়িন বিল আমসিলা। আরিফিল ইআলাল, ইআলাল এর পরিচয় দাও, ওয়া কাম কিসমান লাহু, এবং এটা কত প্রকার, বাইয়িন বিল আমসিলা উদাহরণ সহ বর্ণনা করো। হামজাতুল ওয়াসলি ওয়া হামজাতুল কতঈ মা হুমা, হামজাতুল ওয়াসলি ওয়া হামজাতুল কতঈ মা হুমা, হামজায়ে ওয়াসল এবং হামজায়ে কত এটা কি এবং এটা কত প্রকার, মানে এটা কি, এই দুইটা কি, এইটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো। আচ্ছা ওই গেল, এটা গেল সরফ অংশ থেকে, অর্থাৎ সরফ অংশ থেকে এই প্রশ্নগুলো যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকেই 100% কমন পাবে ইনশাল্লাহ। তারপরে দেখো আরিফ ইলমান নাহবি সুম্মা বাইয়িন মাওদুআহু ওয়া গরদুহু, অর্থাৎ ইলমে নাহুর আলোচ্য বিষয় এবং এর উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। আরিফ ইসমাল মুআরাব লুগাতান ওয়া ইসতিলাহান, ইসমে মুআরাবের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা দাও। সুম্মা বাইয়িন হুকমুহু বিল আমসিলা, এবং উদাহরণ সহ এর হুকুম বর্ণনা করো। আরিফ গায়রুল মুনসারিফ সুম্মা আদ্দিদ আসবা আল মুনসারিফি মুমাসসালান, গায়রে মুনসারিফ সম্পর্কে বলো এবং এর প্রকার বিস্তারিত বর্ণনা করো উদাহরণ সহ। মা হুয়া দমির, দমির কি, উযকুর আকসামুদ দমির বিল আমসিলা, এবং উদাহরণ সহ দমিরগুলো বর্ণনা করো। আরিফিল ফাইল, ফাইল কাকে বলে, ওয়া কাম কিসমান লাহু, এটা উদাহরণ সহ বর্ণনা করো। তারপরে দেখি আরিফিল মুবতাদা ওয়াল খবর, মুবতাদা খবর। আরিফিল মানসুবা, মানসুবা কাকে বলে, এটা বিস্তারিত বর্ণনা করো। আরিফিল মাফউল বিহি, মাফউল বিহি কি, মাফউল বিহি মানসুবা তার একটা প্রকার। আরিফিল হাল, হাল কাকে বলে। এই প্রশ্নগুলো যদি পড়ো এখান থেকে ইনশাল্লাহ 100% কমন আসবে, 100% কমন আসবে, 100% কমন পাবা ইনশাল্লাহ এই প্রশ্নগুলো থেকে 100%। আচ্ছা তারপরে দেখো এই যে এখানে আরো 3টা প্রশ্ন আছে, মা হুয়াল বাদল, মা হিয়াল হুরুফুল মুশাব্বাহা, মা হুয়ান নাত, এগুলো যদি পড়ো ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন, বাড়তি কোনো প্রশ্ন পড়তে হবে না। আমরা তাহলে ক্লাসে চলে যাই। আজকে যে প্রশ্নগুলো পড়াবো সেগুলো এই স্লাইডে তুলে দিয়েছি, একটু খেয়াল করো। মা হুয়াল ইসমুল মাফউল, ইসমুল মাফউল কি, ওয়া কাইফা ইউসাগু ইসমুল মাফউল, কাইফা ইউসাগু কিভাবে গঠন হয়, অর্থাৎ গঠন প্রণালী, ইসমুল মাফউল কিভাবে ইসমুল মাফউল গঠিত হয়, গঠন হয়, এর গঠন প্রণালী
আলোচনা করতে বলেছে। বাইয়িন বিল আমসিলা, উদাহরণ সহ বর্ণনা করো। তারিফুল ইসমুল মাফউল, তারিফুল ইসমুল মাফউল, ইসমে মাফউলের পরিচয়। তারিফুল ইসমুল মাফউল, আল মা'না লুগাতান, আবিধানিক সংজ্ঞা। আল ইসমুল মাফউল, এই ইসমে মাফউল শব্দটা মুরাক্কাব, যৌগিক শব্দ। আল ইসমুল মাফউল শব্দটি কি? যৌগিক শব্দ। মিন কালিমাতাইনে, এই যে একটি কালিমা ও দুইটি কালিমা, অর্থাৎ দুইটি কালিমার সমন্বয়ে একটি যৌগিক বাক্য। ওয়া মা'নাল ইসিম, এবং ইসিমের অর্থ আল আলামাত, অর্থাৎ নিদর্শন। আল আলামাত শব্দের অর্থ নিদর্শন বা চিহ্ন। ওয়াল উলুওয়া, অর্থাৎ উচ্চ, সুউচ্চ। ওয়াল মাফউল, এবং মাফউল হলো ওয়াল মুফরাদ মুজাক্কার, মাফউল শব্দটা মুফরাদ হয়েছে, মুজাক্কার হয়েছে। লি ইসমিল মাফউল, ইসমে মাফউল থেকে এসেছে। মিনাল মাসদারিল ফিআল, এবং এর মাসদারটা হলো ফিআল। মানাহু আল্লাযী ফুইলাল মাফউল, আল্লাযী ফুইলাল মাফউল, অর্থাৎ কাজ যার উপর পতিত হয় তাকেই বলা হয় মাফউল। আল্লাযী ফুইলাল মাফউল, ফুইলা যার উপর কোনো কাজ করা হয় সেটাই কি? মাফউল বা কর্ম বলা হয় যাকে। এইগুলো শাব্দিক পরিচয়, আবিধানিক। তারপরটা দেখি পারিভাষিক। আত-তারিফু ইসতিলাহান, পারিভাষিক সংজ্ঞা। যুকিরা ফি কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যাতি, আরবি ভাষা, আরবি কাওয়াইদে বর্ণিত আছে। হুয়া ইসমুন মুশতাকুন, ওই ইসমে মুশতাক। মিনাল ফিআলিল মুতাসাররিফ, রূপান্তরশীল ওই ফেল থেকে, অর্থাৎ হুয়া ইসমুন মুশতাকুম মিনাল ফিআলিল মুতাসাররিফ, রূপান্তরশীল ওই ইসমে মুশতাক থেকে, রূপান্তরশীল ফেল এর ওই ইসমে মুশতাক। লিদ-দালালাহ, যেটা বোঝায় আলা মান ওয়াকা আলাইহিল ফিআল, অর্থাৎ যার উপর কোনো কাজ পতিত হয়, কোনো ক্রিয়া পতিত হয়। অর্থাৎ ওই ইসমে মুশতাক, ইসমে মাফউল কি? ইসমে মুশতাকের একটা প্রকার। ইসমে মুশতাক 7 প্রকার। এই ইসমে মাফউল ইসমে মুশতাকের একটা প্রকার। ইসমে মুশতাকটা কি? ইসমে মুশতাক কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি, যেইটা কোনো ফেল থেকে নির্গত হয়। যেই ইসিম কোনো ফেল থেকে নির্গত হয় তাকে ইসমে মুশতাক বলে। যেমন ইসমে ফাইল, ইসমে মাফউল, এইরকম করে 7 প্রকার হলো কি? ইসমে মুশতাক। তো ইসমে মাফউল ইসমে মুশতাকের একটা প্রকার। তাহলে ওই ইসমে মুশতাক মিনাল ফিআলিল মুতাসাররিফ, রূপান্তরশীল ওই ইসমে মুশতাক। লিদ-দালালাতি, যেটা বোঝায় আলা মান ওয়াকা আলাইহিল ফিআল, কোনো ফেল বা কোনো ক্রিয়া যার উপর পতিত হয়, অর্থাৎ সেইটাই কি? ইসমে মাফউল। আচ্ছা, তাহলে দেখি ক্বালা সাহিবুল মাবাদিল আরবি, মাবাদিল আরবি গ্রন্থকার কি বলেছেন? হুয়া সিগাতুন, ওই সিগা, তাদুল্লু, এটা বোঝায় আলা মান ওয়াকা আলাইহিল ফিআল, অর্থাৎ ক্রিয়া যার উপর পতিত হয়, কাজটা যার উপর পতিত হয়। আলা মান ওয়াকা আলাইহিল ফিআল, কাজটা যার উপর পতিত হয় সেটাকে বলা হয় ইসমে মাফউল। ইসমে মাফউল, ক্রিয়ার কাজ যার উপর পতিত হয় সেটাই হলো মাফউল, সেটাই ইসমে মাফউল। মিসাল যেমন মানসুরুন, মানসুরুন অর্থাৎ যাকে সাহায্য করা হয়েছে। মানসুর যেন সাহায্যকৃত। আই আল্লাযী ওয়াকা আলাইহিল ফিআলু নাসারা, অর্থাৎ নাসারা ফেলটা তার উপর পতিত হয়েছে, সে সাহায্যপ্রাপ্ত হয়েছে। মানসুর, মানসুর। এই গেল ইসমে মাফউলের পারিভাষিক যে সংজ্ঞা। এরপরে দেখি ইউসাগু ইসমুল মাফউল মিন নাওয়াইন, ইউসাগু গঠন করা হয়েছে, আল ইসমুল মাফউল ইসমে মাফউল মিন নাওয়াইনে, দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে গঠন করা হয়েছে, দুইটা গঠন প্রণালী রয়েছে। তাহলে আমরা দেখি প্রথম গঠন প্রণালীটা। মিনাল ফিআল সুলাসি আল মুজাররাদ, সুলাসি মুজাররাদ থেকে। সুলাসি মুজাররাদটা কি? 4 মূলক, সবগুলোই মূল অক্ষর, যার মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর নেই, এবং সেটা কি? 3 অক্ষর বিশিষ্ট। সুলাসি শব্দের অর্থ 3 অক্ষর বিশিষ্ট, মুজাররাদ শব্দের অর্থ সবগুলোই মূল অক্ষর, এখানে কোনো অতিরিক্ত অক্ষর নেই। যেমন আমি যদি বলি না সর, অর্থাৎ এখানে নুন সদ্র 3টাই মূল অক্ষর, এখানে অতিরিক্ত কোনো অক্ষর নেই। কিন্তু আমি যদি বলি আনসর, আনসর, তাহলে এখানে হামজাটা অতিরিক্ত অক্ষর, হামজাটা কি? অতিরিক্ত অক্ষর, তখন এটা মাজিদ ফি হয়ে গেছে, আর এটা মুজাররাদ। 3 অক্ষর বিশিষ্ট সুলাসি, 4 অক্ষর বিশিষ্ট হলে রুবাই। মিনাল ফিআল গায়র সুলাসি, অর্থাৎ মাজিদ থেকে আসবে, অতিরিক্ত অক্ষর থেকে আসবে। গায়র সুলাসি বলা হয় যেটা কি 3 অক্ষরের অতিরিক্ত, মাজিদ ফি, অতিরিক্ত অক্ষর। দুই ভাবে গঠন করা যায়।
কিভাবে গঠন দেখি আমরা। সাওগুহু মিনাল ফিআল সুলাসি আল মুজাররাদ, সুলাসি মুজাররাদ থেকে এর গঠন প্রণালী। ইউসাগু ইসমুল মাফউল, ইসমে মাফউলকে গঠন করা হয় মিনাল ফিআল মুদারে, ফেলে মুদারে থেকে। কোথা থেকে গঠন করা হয়? ফেলে মুদারে থেকে। ফেলে মুদারে আল মাজহুল, ফেলে মুদারের যে মাজহুলের সিগা রয়েছে সেই মাজহুলের সিগা থেকে গঠন করা হয়। আমি যদি বলি ইয়াফআলু, ইয়াফআলু এর মাজহুলের সিগা কি? ইউফআলু। তাহলে লিস সুলাসি, সুলাসি থেকে, আল মুজাররাদ, সুলাসি মুজাররাদ থেকে, আলা ওয়াজনি মাফউলিন, মাফউলের ওজনে। কায়দাতুহু, তার নিয়ম, তার নিয়মটা কি সেটা আমরা দেখি। আন তুহজাফা আলামাতুল মুদারে, আন তুহজাফা আলামাতুল মুদারে। আচ্ছা, ইউনসারু, আচ্ছা আমরা আগে একটা নতুন একটা প্যাড অন করি, তাই না? ফেলে মুদারে থেকে, ফেলে মুদারে থেকে, ফেলে মুদারের মাজহুল থেকে, অর্থাৎ কিভাবে ফেলে মুদারের মাজহুল থেকে ইসমে মাফউলের সিগা গঠন করা হয়েছে সেইটা আমরা দেখব। প্রথমে আমরা ফেলে মুদারের মাজহুলের সিগাটা লিখব, ইউন সরু, ইউন, ইউন সরু। আচ্ছা, তাহলে আমরা আবার ওইখানে ফিরে যাই। তাহলে দেখি কি বলছে, আন তুহজাফা আলামাতুল মুদারে, আলামাতুল মুদারেকে কি করতে হবে? তুহজাফা করতে হবে, বিলুপ্ত করে ফেলতে হবে, তা হজফ করে ফেলতে হবে। তাহলে আমরা আলামাতে মুদারেকে বিলুপ্ত করে ফেলি। আমরা এখানে লিখি নুন সাদ র, তাই তো? নুন সাদ র, ইউন সর, নুন সাদ র। আচ্ছা, লিখলাম। তারপরে কি বলেছে? আউয়ালান, প্রথমত কি করতে হবে? আলামতে মুদারেকে বিলুপ্ত করে ফেলতে হবে। তারপরে কি করতে বলো? সুম্মা তুদাউল মিমু, এরপর মিম রাখতে হবে। কি বলছে? মিম রাখতে হবে। সুম্মা তুদাউল মিমু, মিম রাখতে হবে। আল মাফতুহাতু, অর্থাৎ মিম আল মাফতুহাতু, সুম্মা তুদাউল মিমুল মাফতুহাতু, অর্থাৎ একটি ফাতহা বিশিষ্ট মিম রাখতে হবে। কি করতে হবে? আলামাতে মুদারে বিলুপ্ত করতে হবে এবং একটি ফাতহা বিশিষ্ট মিম রাখতে হবে। ফি মাকানিহা, ওই তার স্থানে। তাহলে সুম্মা তুদাউল মিমুল মাফতুহাতু ফি মাকানিহা, এবং সেই স্থানে কি করতে হবে? সুম্মা তাদাউল মিমুল মাফতুহাতু ফি মাকানিহা, ওই আলামতে মুদারে বিলুপ্ত করার পর সেই স্থানে একটি ফাতহা বিশিষ্ট মিম রাখতে হবে। তাহলে আমরা একটি ফাতহা বিশিষ্ট মিম রাখি। হ্যাঁ, ফাতহা বিশিষ্ট একটি মিম রাখলাম। আচ্ছা, এরপর কি বলছে? ফাতুজাদুল ওয়াউ, ওয়াউকে বৃদ্ধি করতে বলছে। বাইনাল আইনি ওয়াল লামি, ফাতুজাদুল ওয়াউ বাইনাল আইনি ওয়াল লামি, অর্থাৎ আইন কালিমা এবং লাম কালিমার মাঝে একটি ওয়াউকে বৃদ্ধি করতে হবে। আইন কালিমা ও লাম কালিমার মাঝখানে, আইন কালিমা ও লাম কালিমার মাঝখানে এই যে নুন সদ্র, হ্যাঁ তাই না? তাহলে এইখানে আমরা কি করলাম? একটি ওয়াও বৃদ্ধি করব, মান সুর। দেখো কি বলছে? আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে এখানে নুন সদ র, তাই না? এই আইন কালিমা কোনটা? সদ, র কি? লাম কালিমা। তাহলে আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটি ওয়াওকে অতিরিক্ত আনতে বলছে। এই যে এখানে বলে দিছে ফাতুজাদু, বৃদ্ধি করা, আল ওয়াউ, ওয়াও, বাইনাল আইনি ওয়াল লামি, আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে তুজাদু, বৃদ্ধি করা। কি করা? বৃদ্ধি করা। তাহলে আমরা কি করলাম? একটি ওয়াওকে বৃদ্ধি করলাম, মান সুর। আচ্ছা, বৃদ্ধি করলাম। তারপরে কি বলছে? ওয়া তুদাম্মুল আইনা, তুদাম্মু, দম্মা করা, আল আইনা, আইনকে, আইনকে দম্মা করা মানে পেশ দেওয়া, আইনকে পেশ দেওয়া, তুদাম্মুল আইনু। আচ্ছা, নুন সদ দ্র, তাহলে আইন কালিমা এইটা, আইন কালিমাকে আমরা পেশ বানাই দিলাম, তুদাম্মুল আইনু করলাম। তুদাম্মুল আইনু, আইন কালিমাকে কি করা? পেশ দেয়া। আচ্ছা, এরপরে দেখি সুম্মা ইউনাউইনুল হরফুল আখির, এবং শেষ হরফে তানবিন যুক্ত করা। ইউনাউইনুল হরফুল আখির, শেষ হরফে কি করা? তানবিন যুক্ত করা। তাহলে আমরা শেষ হরফে তানবিন যুক্ত করি, মানসু, আর এখানে তখন অটোমেটিক জজম হয়ে যাবে, মানসুরুন। ইউনসরু থেকে মানসুরুন, ইউনসরু থেকে মানসুরুন। এই ছিল টেকনিক। এইভাবে কি করা হয়? ইসমে অর্থাৎ ফেলে মুদারের মাজহুল থেকে ইসমে মাফউলের সিগা গঠন করা হয়। খুব সহজ, খুব সহজ, এইটা খুব সহজ, এটা কিন্তু খুব সহজ। দেখো তারপরে কি হলো? আখির বিদ্দম্মাতি, আচ্ছা মানে শেষে দম্মা দ্বারা
তানবিন করা। দেখো মানসুরুম মিন ইউনসারু, মাকুলুম মিন ইউকালু, মাদউ মিন ইউদা। খুব সহজ টেকনিক, খুব সহজ টেকনিক। আচ্ছা আমরা এরপরে যাই। সাওগুহু মিন আল ফিআলিল গায়রিস সুলাসি আল মাজিদ। তাহলে প্রথমে পড়ছি সুলাসি মুজাররদ থেকে কিভাবে গঠন করা হয়, এখন পড়ব কি সুলাসি মাজিদ থেকে কিভাবে গঠন করা হয়। আচ্ছা, ওয়া কায়দাতুহু, তার নিয়ম, আন তুহজাফা আলামাতুল মুদারি, আন তুহজাফা আলামাতুল মুদারি, আলামাতে মুদারি কি করতে হবে, হযফ করে ফেলতে হবে। আন তুহজাফা আলামাতুল মুদারি মিন আল ফিআলিল মুদারি আল মাজহুল, আগের মতোই। তাহলে আমি কি করি, লিখি ইউজতানাবু। আচ্ছা ইউজতানাবু, আচ্ছা ইউজতানাবু। আচ্ছা কি বলছে, আন তুহজাফা আলামাতুল মুদারি, আলামাতে মুজারাকে হযফ করতে বলছে, তাই তো? আলামাতে মুজারাকে কি করতে বলছে, হযফ করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আলামাতে মুজারাকে হযফ করলাম। আচ্ছা আলামাতে মুজারে হযফ করে ফেললাম, তারপরে কি বলছে, মিনাল ফিআলিল মুদারি আল মাজহুল, মাজহুল থেকে হযফ করলাম। আউয়ালান, প্রথমত ভাবে, সুম্মা তুদাউ, সুম্মা তুদাউল মিমুল মাদমুমা, সুম্মা তুদাউল মিমুল মাদমুমা, সুম্মা তুদাউল মিমুল মাদমুমা, একটি দম্মা বিশিষ্ট মিম রাখা, সুম্মা তুদাউল মিমুল মাদমুমা, একটি দম্মা বিশিষ্ট মিম রাখা, সুম্মা তুদাউল মিমুল মাদমুমা, একটি দম্মা বিশিষ্ট মিম রাখা। তাহলে আমি একটি দম্মা বিশিষ্ট মিম রাখলাম, হ্যাঁ দম্মা বিশিষ্ট মিম রাখলাম। ফি মাকানিহা, তার স্থানে, এই যে তার স্থানে, অর্থাৎ যে স্থান থেকে আমি বিলুপ্ত করছি, দেখো যে স্থান থেকে আমি এটা বিলুপ্ত করলাম, দম্মা বিশিষ্ট মিম রাখলাম ইয়ার পরিবর্তে। সুম্মা তুদাউ, এরপর রাখা, সুম্মা তুদাউ এরপরে রাখা, আল ফাতহাতু, আল ফাতহা মা ক্বাবলা আখর, সুম্মা তুদাউল ফাতহাতু মা ক্বাবলা আখর, সুম্মা তুদাউল ফাতহাতু মা ক্বাবলা আখর। তাহলে মুজতা, 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 দেখো মুজতা না। আচ্ছা তাহলে কি বলছে, সুম্মা তুদাউ ফাতহাতু মা ক্বাবলা আখর, সুম্মা তুদাউল ফাতহাতু মা ক্বাবলা আখর, অর্থাৎ শেষ অক্ষরের পূর্বের অক্ষরে ফাতহা রাখা, শেষ অক্ষরের পূর্বে অক্ষরে ফাতহা রাখা। এই যে নুনের আগে ফাতহা রাখলাম, তারপরে কি বলছে, ফাতুনাউইনুল লামু বিদ্দাম্মাতি, ফাতুনাউইনুল লামু বিদ্দাম্মাতি, ফাতুনাউইনু তানবিন করা, আল্লামু লাম কালিমাকে বিদ্দম্মাতি দম্মা দ্বারা, লাম কালিমাকে দম্মা দ্বারা তানবিন করা, লাম কালিমাকে দম্মা দ্বারা তানবিন করা। আচ্ছা তানবিন করলাম মুজতানাবুন, তাহলে এই ইউজতানাবু থেকে মুজতানাবুন, এই ইউজতানাবু থেকে মুজতানাবুন। খুব সহজ, খুব সহজ, কঠিন কিছুই নেই, কঠিন কিছুই নেই। আচ্ছা এরপরে যাই, আরিফিল ইআলাল, আরিফিল ইআলাল, ইআলালের পরিচয় দাও, আরিফিল ইআলাল, ইআলালের পরিচয় দাও। ওয়াকাম কিসমান লাহু, এবং এটা কত প্রকার, ওয়াকাম কিসমান লাহু, এবং এটা কি কত প্রকার। বাইয়িন বিল আমসিলা, উদাহরণ সহ বলো, উদাহরণ সহ বলো। তারিফুল ইআলাল, ইআলালের পরিচয়, তারিফুল ইআলাল, ইআলালের পরিচয়। মানা লুগাতান, আবিধানিক সংজ্ঞা, মানা লুগাতান, আল ইআলালু হুয়া মাসদার, আর ইআলাল শব্দটা মাসদার, মিন বাবি ইফআল, বাবি ইফআলের মাসদার, ইআলাল শব্দটা বাবি ইফআলের মাসদার। মানাহু আল ইমরাদ, মানাহু কি আল ইমরাদ, অসুস্থ। ইআলালটা কি, ইআলাল শব্দের অর্থ কি অসুস্থ, আল ইমরাদ শব্দের অর্থ অসুস্থ। তারিফ ইস্তিলাহান, পারিভাষিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা কি বলেছে, যুকিরা ফি কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যাতি, আরবি ভাষা, আরবি কাওয়াইদে, আরবি নিয়ম কানুনে বর্ণিত আছে, হুয়া তাগয়িরু হারফিল ইল্লাতি, হুয়া তাগয়িরু হারফিল ইল্লাতি, অর্থাৎ হরফিল্লত পরিবর্তন করা, লিত্তাখফিফ সহজতার জন্য, লিত্তাখফিফ শব্দের অর্থ সহজতার জন্য, হুয়া তাগয়িরু হারফিল ইল্লাতি সহজতার জন্য ওই হরফিল্লতকে পরিবর্তন করা, অর্থাৎ ওই হরফিল্লতকে পরিবর্তন করা, লিত্তাখফিফি সহজতার জন্য, বিকলবিহি অথবা পরিবর্তন করা, আও ইসকানিহি অথবা সাকিন করা। তাহলে কি ওই হরফিল্লতকে তাগয়ির করা, পরিবর্তন করা, লিত্তাখফিফ সহজতার জন্য, বিকলবিহি অথবা পরিবর্তন করা, লিত্তাখফিফি বিকলবিহি, লিত্তাখফিফ কি করা সহজতার জন্য কি করা
বিকলবিহি তাকে পরিবর্তন করা, আও ইসকানিহি অথবা তাকে সাকিন যুক্ত করা। তাহলে কি বলেছে, আরবি কাওয়াইদে বর্ণিত আছে হুয়া তাগয়িরু হারফিল ইল্লাতি, অর্থাৎ হরফে ইল্লাতকে পরিবর্তন করা, লিতাখফিফি সহজতার জন্য, বিকলবিহি অর্থাৎ তার পরিবর্তনের মাধ্যমে, আও ইসকানিহি অথবা সাকিনের মাধ্যমে, আও নাকলিহি অথবা স্থানান্তরের মাধ্যমে, নাকলিহি মানে কি স্থানান্তরের মাধ্যমে, আও হাসফিহি অথবা বিলুপ্ত করার মাধ্যমে, অথবা কি করার মাধ্যমে, বিলুপ্ত করার মাধ্যমে। হুয়া তাগয়িরু হারফিল ইল্লাতি হরফে ইল্লাতকে পরিবর্তন করা, লিতাখফিফি সহজতার জন্য, বিকলবিহি পরিবর্তন করা সহজতার জন্য কি তার পরিবর্তন করা, আও ইসকানিহি অথবা সাকিন যুক্ত করা, আও নাকলিহি অথবা স্থানান্তরিত করা, আও হাসফিহি অথবা কি করা, হজফ করা বা বিলুপ্ত করা। এইটাই হলো ইআলাল। কোনো সময় হরফে ইল্লাত পরিবর্তন হবে, কোনো সময় হরফে ইল্লাত মুছে ফেলা হবে, কোনো সময় হরফে ইল্লাত স্থানান্তরিত করা হবে, আর কোনো সময় হরফে ইল্লাত কি বাদ চলে যাবে। মানে এইভাবে কি করা হয়, ইআলাল করা হয়, তালিল করা হয়, আমরা যেটাকে তালিল বলি। আচ্ছা, এরপরে দেখি কি বলেছে, ক্বালা সাহিবুল মাবাদিল আরবি, অর্থাৎ মাবাদিল আরবি গ্রন্থকার বলেছেন হুয়া হাসফু আহরুফিল ইল্লা, অর্থাৎ ইআলাল হচ্ছে হরফে ইল্লাতকে হযফ করা, হুয়া হাসফু আহরুফিল ইল্লা হরফে ইল্লাতগুলোকে কি করা, হযফ করা, বিলুপ্ত করা, আও কলবুহা অথবা পরিবর্তন করা, আও তাসকিনুহা অথবা সাকিন করা। হরফে ইল্লাতকে হযফ করা অর্থাৎ বিলুপ্ত করা, হরফে ইল্লাতকে অর্থাৎ কি করা, পরিবর্তন করা, অর্থাৎ হরফে ইল্লাতকে সাকিন করা, হরফে ইল্লাতকে কি করা, সাকিন করা। এইটাই হলো ইআলাল সহজ কথায়। আকসামুল ইআলাল, ইআলালের প্রকার কি বলেছে, ইয়ানকাসিমুল ইআলালু ইলা সালাসাতি আকসামিন, তিন প্রকার। ইআলাল কয় প্রকার, তিন প্রকার। আল ইআলালু বিতাসকিন, যেটা সাকিনের মাধ্যমে ইআলাল করা হয়, আল ইআলালু বিল হাসফ, যেটা বিলুপ্ত করা হয়, আল ইআলালু বিল কলব। আচ্ছা, তাহলে কয় প্রকার, তিন প্রকার। আল ইআলালু বিতাসকিন, আল ইআলালু বিল হাসফ, আল ইআলালু বিল কলব। তাহলে একটা একটা করে আমরা দেখব। তারিফুল ইআলালু বিতাসকিন, অর্থাৎ তাসকিনের মাধ্যমে যেভাবে ইআলাল করা হয়। দেখি আমরা, হুয়া হাসফু হারাকাতিন, হুয়া হাসফু হারাকাতিন, সেটা কি করা, হরকতকে হযফ করা, হরকতকে বিলুপ্ত করা, হারফিল ইল্লাতি, হুয়া হাসফু হারাকাতিন হারফিল ইল্লাতি, হরফে ইল্লাতের হরকতকে বিলুপ্ত করা, হরফে ইল্লাতের কি করা, হরকত অর্থাৎ জবর জের পেশ থাকলে সেই জবর জের পেশকে কি করা, বিলুপ্ত করা। দাফআন লিসাকলি, লিসাকলি অর্থাৎ কিসের জন্য বিলুপ্ত করা, সহজতার জন্য বিলুপ্ত করা, অর্থাৎ কঠিন থেকে সহজতার জন্য বিলুপ্ত করা। সুম্মা নুকিলা অথবা কি করা, পরিবর্তন করা, স্থানান্তরিত করা, হারাকাতিহি তার হরকতকে, ইলাল হারফিস সাহি এবং তা কি পরিবর্তন করা, সুম্মা নুকিলা হারাকাতিহি এবং তার হরকতকে পরিবর্তন করা, ইলাল হারফিস সহি হরফে সহির দিকে, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া এই হরফে ইল্লাত ছাড়া বাকি যে হরফে সহিগুলো রয়েছে সবগুলো হরফে সহির উপর কি করা, ওই হরফে ইল্লাতের হরকতকে হরফে সহির মধ্যে দেয়া, হরফে ইল্লাত হরকতকে নিয়ে হরফে সহির মধ্যে স্থানান্তরিত করা। আস-সাকিনু ক্বাবলাহু, ক্বাবলাহু মিসলু হরফে সহি আস-সাকিনু ক্বাবলাহু, অর্থাৎ দেখা যাচ্ছে একটা হরফে সহি আছে এবং তার পাশে আরেকটা হরফে ইল্লাত আছে, কিন্তু হরফে ইল্লাতের উপর হরকত রয়েছে এবং হরফে সহির উপর সাকিন রয়েছে। তখন হরফে সহি যে রয়েছে এই হরফে সহির যে সাকিন, সেই সাকিনকে বিলুপ্ত করে, অর্থাৎ সাকিনকে কি করে, বিলুপ্ত করে সেই হরফে ইল্লাতের যে হরকত রয়েছে হরকতকে এই হরফে সহির উপর দেয়া। তাহলে কি করা, সহজ কথায় বুঝো যে হরফে ইল্লাতের হরকতকে হরফে সহির মধ্যে প্রদান করা, হরফে ইল্লাতের হরকতকে হরফে সহির মধ্যে প্রদান করা। যেমন ইয়াকুলু মিন ইয়াকুলু, ইয়াকুলু মিন ইয়াকুলু, ওয়া ইয়াবিউ মিন ইয়াবিউ। দেখো ইয়াকুলু মিন ইয়াকুলু, আমি যদি এটা দেখি ইয়াকুলু, ইয়াকুলু কি ছিল, ইয়াকুলু,
দেখো ইয়া কবুলু, এখানে হরফে সহি আছে, কিন্তু হরফে সহির উপর কি রয়েছে? জজম রয়েছে। অর্থাৎ নিয়ম অনুযায়ী হরফে সহি থাকলে হরফে সহির উপর কি থাকবে না? কি জজম থাকবে না। দেখো এখানে হরফে ইল্লত রয়েছে এবং হরফে ইল্লতের উপর হরকত রয়েছে। হরফে ইল্লতের উপর হরকত থাকলে কি পড়তে কষ্ট। আমি যদি বলি ইয়া কবুলু পড়তে কষ্ট, এই পড়ার কষ্টের জন্য লিত তাখফিফ সহজতার জন্য এই হরফে ইল্লতের হরকতকে হরফে সহির উপর স্থানান্তরিত করা হয়েছে। তারপর আমি কি করলাম? এই ইয়াকুলুটাকে কি করলাম? এই যে এই হরফে সহির হরকতকে কি করলাম? এই হরফে ইল্লতের হরকতকে বিলুপ্ত করে এই পাশে দিলাম ইয়াকুলু। ইয়াকুলু দেখো ইয়াকুলু এই ইয়াকুলু কি হলো? ইয়াকুলু হয়ে গেল। আগে ছিল কি? ইয়াকবুলু। এই হলো পরিবর্তন। আচ্ছা, তারপরে দেখো তারিফুল ইআলাল বিল হাসফ, অর্থাৎ বিলুপ্ত করার মাধ্যমে যে ইআলালের পদ্ধতি রয়েছে, অর্থাৎ আল ইআলাল বিল হাসফ কাকে বলে? দেখে ইদা ইলতাকা সাকিনানে, যখন দুইটি সাকিন মিলিত হয়। ইলতাকা সাকিনানে, দুইটি সাকিন কি হয়? মিলিত হয়। আহাদুহুমা ইল্লাতুন, এবং একটি সাকিন কি? অসুস্থ, ইল্লাতযুক্ত। হুজিফা হারফুল ইল্লা, তখন ওই সাকিনযুক্ত হরফ ইল্লতকে বিলুপ্ত করা হয়। মিসলু কুমতু মিন কাওয়ামতু। দেখো এটা আমি বুঝাই। কাওয়ামতু, তাই না? কাওয়ামতু। এখন নিয়ম অনুযায়ী কি? হরফে ইল্লতের হরকতকে হরফে সহির উপর পরিবর্তন করা, তাই না? তাহলে আমি এখানে আনি কাওয়ামতু, আগের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে কাওয়ামতু, এই যে হরফে ইল্লাতের উপর যে হরকত রয়েছে, অর্থাৎ জবর রয়েছে, ফাথা রয়েছে, এই ফাথাকে আমি হরফে সহি অর্থাৎ মিমের উপর আমি প্রদান করব। হ্যাঁ, আমি দিলাম। এখন কাওয়ামতু, তাই না? তখন অটোমেটিক এই সাকিন যুক্ত হবে না? কাওয়ামতু। তাহলে কমতু, কম পড়তে কি? পড়তে কষ্ট হয় না? পড়া যায় না। তখন কি করবে? এই যে হরফে ইল্লতটাকে আছে, অর্থাৎ হরফে ইল্লত আছে, এই হরফে ইল্লতটাকে কি করবে? বিলুপ্ত করে দিবে। এই হরফে ইল্লতটাকে কি করবে? বিলুপ্ত করে দিবে। তারপর যদি বিলুপ্ত করে, এই বিলুপ্ত করার পর কি হলো? কুমতু, কি হলো? কুমতু। এইভাবে আসছে, আগেরটায় পরেরটা, প্রত্যেকটার সাথে আরেকটা কি? রিলেটেড সম্পর্কযুক্ত। আচ্ছা, তাহলে কি? যদি দুইটা সাকিন একত্রিত হয় এবং একটা সাকিন আর দুইটা সাকিন কি হয়? যদি দুইটা সাকিন একত্রিত হয় এবং একটা কি থাকে? হরফে ইল্লত থাকে, তখন সেই হরফে ইল্লতের সাকিন সহ হরফে ইল্লতকে কি করতে হয়? বিলুপ্ত করে ফেলতে হয়। বিলুপ্ত করলে তখন এটা পড়তে সহজ হয়। সেটাই দেখাইলাম এটা। কুমতু মিন কাওয়ামতু ওয়া বিআতু মিন বায়াতু। আচ্ছা, এরপরেরটা দেখো তারিফুল ইআলাল বিল কলব, অর্থাৎ পরিবর্তনের মাধ্যমে। কিসের মাধ্যমে? পরিবর্তনের মাধ্যমে। হুয়া তাবদীলু হারফিল ইল্লাতি, হুয়া তাবদীল হারফিল ইল্লাতি বিহারফিন আখার। হুয়া তাবদীলু, সেটা কি করা? তাবদীল করা, পরিবর্তন করা। হারফিল ইল্লাতি, হরফ ইল্লতকে বদল করা, বদল। তাবদীল তাফঈল থেকে আসছে। তাবদীল কই থেকে আসছে? বাবে তাফঈল থেকে আসছে। হুয়া তাবদীলু হারফিল ইল্লাতি, হরফ ইল্লতকে বদল করা, পরিবর্তন করা। বিহারফিন আখার, অন্য হরফ দ্বারা। মিসলু, যেমন ক্বালা মিন ক্বাওয়ালা। এখন এইটা কিভাবে হলো এইটাও দেখাই। দেখো ক্বালা, এটা খুব সহজ, এটা অনেকেই জানো। ক্বালা এটা কি ছিল? ক্বাওয়ালা। এখন এই ক্বাওয়ালা পড়তে কষ্ট। ওয়াও সব সময় চায় পেশ হোক, আলিফ সব সময় চায় তার উপর জবর হোক, ইয়া সব সময় চায় তার নিচে জের হোক, কারণ তখন লিত তাখফিফ হয়, মানে তাখফিফ হয়, পড়তে সহজ হয়। তাইলে আমরা কি করব? যেহেতু ওয়াও এখানে ওই ওয়াওয়ের উপরে ফাথা আছে, সুতরাং এটা যাচ্ছে না, এটা পড়তে কষ্ট। তখন আমরা কি করব? এই ওয়াওকে বিলুপ্ত করে আমরা আলিফ আনবো। ক্বালা,
তখন এই যে দেখছো না, তখন কি হলো, কলা, পড়তে সহজ, কওয়ালা কওয়ালা, সহজ, এত কঠিন করার কিছু নাই। তারপরে কি, বা মিন বায়া। আচ্ছা, এই গেল তোমাদের যে ইয়ালাল। তারপরেরটা দেখো, হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসলি ওয়া হামজাতুল কতঈ মা হুমা। হামজায়ে ওয়াসল এবং হামজায়ে কতআটা কি? হামজায়ে ওয়াসল এবং হামজায়ে কতঈ এই দুইটা কি? তারিফুল হামজাতিল ওয়াসলি, হামজাতে ওয়াসলের পরিচয়। তাহলে আমরা দেখি, আল মা'না লুগাতান, এর আবিধানিক সংজ্ঞা, ইন হামজাতাল ওয়াসলি, নিশ্চয় হামজায়ে ওয়াসল, লাফজুন মুরাক্কাবুন, একটি যৌগিক শব্দ, ফাল হামজাতু, আর হামজাটা কি, হিয়াল আলিফুল মুতাহাররিকা, হরকতযুক্ত আলিফ, ফাল হামজাতু হিয়াল আলিফুল মুতাহাররিকা, হরকতযুক্ত আলিফ, ওয়াল ওয়াসলু মাজদারুম মিন বাবে দরাবা ইয়াদরিবু, ওয়াসালা ইয়াসিলু, ওয়াসালা ইয়াসিলু, এটা দরাবা ইয়াদরিবু থেকে, ওয়াসালা ওয়াসওয়ালা ইয়াউসিলু, ওয়াসওয়ালা ইয়াউসিলু, অর্থাৎ ওয়াসালা ইয়াসিলু, ওয়াসালা ইয়াসিলু দরাবা ইয়াদরিবু থেকে। মা'নাহু ফিল লুগা আল ইত্তিসালু, আল ইত্তিসালু, ওয়াল জামউ, একত্রিত হওয়া, ওয়াল ইলসাকু, ওয়াল জামউ, একত্রিত হওয়া, মিলিত হওয়া, ইত্তিসাল হওয়া। আচ্ছা, এই ছিল হামজায়ে ওয়াসল। তাহলে হামজায়ে ওয়াসলের পারিভাষিক সংজ্ঞাটা পড়ি। ক্বালা সাহিবু কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা, আরবি নিয়ম কানুনে, আরবি কাওয়াইদে বর্ণিত আছে, হিয়াল্লাতি তুলাফফাজু, হিয়াল্লাতি তুলাফফাজু ফি ইবতিদাইল কালাম, যেটা কি বাক্যের শুরুতে উচ্চারণ করা যায়, তুলাফফাজু ফি ইবতিদাইল কালাম, বাক্যের শুরুতে উচ্চারণ হয়, ওয়া তাসকুতু ফি আসনাইহি, অর্থাৎ তাসকুতু ফি আসনাইহি, এবং পরে এটা কি হয়, পড়ে যায়। বাক্যের শুরুতে উচ্চারিত হয়, কিন্তু যখন এটা বাক্যের মাঝখানে আসে তখন সেটা পড়ে যায়। বাক্যের শুরুতে সেটা উচ্চারিত হয়, বাক্যের মাঝখানে আসলে সেটা পড়ে যায়। যেমন ইবনুন, ইবনাতুন, ইমরুন, ইমরাআতুন। যেমন আমি বলি হুয়াবনু, হুয়াবনু, ইবনুন, 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 ইবনাতুন। তারপরে উক্তুব, যেমন আমি যদি বলি উক্তুবকে যদি বলি ফাকতুব, ফাকতুব, তখন ফাকতুব, তখন দেখো এই ফা উক্তুব বলি, ফা উক্তুব বলি কখনো না, ফাকতুব বলি, ফাকতুব, 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 ফা এসে সরাসরি কাফকে ধরতেছে, মাঝখানে যে আলিফ এটা কি উচ্চারণে আসতেছে, উচ্চারণে আসতেছে না। তাহলে যেই আলিফ অর্থাৎ যেই হামজা শুরুতে উচ্চারিত হয়, মাঝে উচ্চারিত হয় না, তাকে বলে কি, হামজাতুল কি, হামজাতুল ওয়াসল। অর্থাৎ যেই হামজাটা শুরুতে উচ্চারিত হয়, মাঝখানে উচ্চারিত হয় না, তাকে বলা হয় কি, হামজায়ে ওয়াসল। তাকে কি বলা হয়, হামজায়ে ওয়াসল। তারিফুল হামজাতুল কতঈ, হামজাতে কতঈ কাকে বলে দেখি। ইন্না হামজাতাল কতঈ, নিশ্চয় হামজায়ে কতঈ, লাফজুন মুরাক্কাবুন, একটি যৌগিক শব্দ, ফাল হামজাতু হিয়াল আলিফুল মুতাহাররিকা, হরকত বিশিষ্ট হামজা, ওয়াল কতউ, এবং কতউ শব্দটা মিন বাবি ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু থেকে, ফাতাহা ইয়াফতাহু মাজদার, কতআ ইয়াকতাউ, ফাতাহা ইয়াফতাহু। আল ফারকু ওয়াল ইনফিসাল, এর মানাহু ফিল লুগা, এর আবিধানিক অর্থ, ওয়াল ইনফিসাল, আল ফারকু পার্থক্য হওয়া, ওয়াল ইনফিসাল পৃথক হওয়া, ওয়াল লুজুমু আবশ্যক হওয়া, ওয়াল লুজুমু মানে কি, আবশ্যক হওয়া। আচ্ছা, এরপরে দেখি কি বলেছে, মানাহ ইসতিলাহান, এর কি পারিভাষিক সংজ্ঞা। ক্বালা সাহিবু কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা, আরবি নিয়ম কারণে বর্ণিত আছে, হামজাতুন তুজহারু ফিল লাফজ ওয়াল কিতাবা, যেটা কি হামজাতুন তুজহারু, যেটা প্রকাশিত হয়, ফিল লাফজ উচ্চারিত হয়, যেটা উচ্চারিত হয়, ওয়াল কিতাবা অর্থাৎ যেটা উচ্চারণে আসে, ওয়াল কিতাবা লিখায়ও আসে, সাওয়াউন জাআত আউয়ালুল কালামি আও দারজিহি, অর্থাৎ কি আসে, সেটা উচ্চারণ হয়, লিখাও আসে, বাক্যের শুরুতে উচ্চারিত হয়, বাক্যের মাঝে উচ্চারিত হয়, সেটাই হলো কি হামজাতুল কতঈ। তাহলে হামজায়ে ওয়াসল কি,
বাক্যের শুরুতে উচ্চারিত হয়, কিন্তু বাক্যের মাঝখানে উচ্চারিত হয় না। আর হামজাতুল কতাইটা কি, যেটা সব জায়গায় উচ্চারিত হয়, শুরুতে শেষে লেখায় সব জায়গায় আসে, সেটা কি বলা হয়? হামজায়ে কতাই, শেষ ভাষায়। যেমন জা আহমদ, জা আহমদ, এটা মাঝখানে আছে, জা আহমদ উচ্চারিত হয়েছে। আমি যদি বলি আহমদ, তাও উচ্চারিত হয়েছে, যেখানেই থাকুক সেটা উচ্চারিত হয়েছে। এই ছিল হামজা ওয়াসল ও হামজায়ে কতাই। এই ছিল কি হামজায়ে ওয়াসল ও হামজায়ে কতাই, হামজায়ে ওয়াসল ও হামজায়ে কতাই, হামজায়ে ওয়াসল ও হামজায়ে কতাই। তাহলে আজকে তোমাদের কয়টা প্রশ্ন পড়ানো হলো? হামজায়ে ওয়াসল, হামজায়ে কতাই, তারপরে হলো আল ইআলাল, তারপর হলো ইসমে মাফউল, 3টা প্রশ্ন পড়ানো হলো। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের উপর, ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের কি হবে? আরবি দ্বিতীয় পত্রের উপর আরও ক্লাস হবে, আরবি দ্বিতীয় পত্রের উপর আরও ক্লাস হবে। তো তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে এই ক্লাসগুলো দেখার জন্য তোমরা উৎসাহিত করবে, তারা এখান থেকে উপকৃত হতে পারবে ইনশাল্লাহ। এবং তোমাদের দাখিলের জন্য আমরা সামনে আরও কিছু নিয়ে আসছি, ম্যারাথন ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রত্যেকটা বিষয় এভাবে শর্ট শর্ট ভিডিও দিয়ে ক্লাস দিয়ে শেষ করার পর আমরা ম্যারাথন ক্লাস নিয়ে আসব, এবং ম্যারাথন ক্লাস ইনশাল্লাহ আরও স্পেশাল কিছু আসবে। এর পরবর্তীতে তাহকিকের আলাদা ক্লাস আসবে, এমসিকিউর জন্য আলাদা ক্লাস আসবে। একটু অপেক্ষা করো, রমজান মাস চলছে, সমস্যা নেই, তোমাদের জন্য আরও ভালো কিছু আসছে। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।